আসসালামু আলাইকুম। আজকে একটা পিঠার রেসিপি দেখাবো। অনেক পুরনো দিনের রেসিপিটা। আগে আমার আম্মুকে দেখতাম বাসায় হঠাৎ কোনো মেহমান চলে আসলে এভাবে পিঠা বানিয়ে মেহমানকে দিত। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ চিনি, তারপর দিয়ে দিলাম নারিকেল কোরানো। একসাথে কিছুক্ষণ মিক্স করে কিছুটা অংশ আমি বাটিতে রেখে দেব, আর কিছুটা বাকি যে অংশটুকু থাকবে ওটার সাথে ভাজা তিল মিক্স করব। এটা দুইভাবে বানানো যায়, নারকেল চিনি দিয়ে, আর তিল মিক্স করলেও হয়, না করলেও চলে। এটা আবার দুইভাবে খাওয়া যায়। তিল দিয়ে শুকনো শুকনো রুটির মতো ভেজে খাওয়া যাবে, আবার তেলের মধ্যে ভেজে খাওয়া যাবে। দুইভাবেই খাওয়া যায়, দুটোই খুব মজা হয়। এই তো তিল দিয়ে কিছুক্ষণ মিক্স করে নেড়ে চেড়ে তারপর নামিয়ে নেব। আর আমরা রেগুলার যেভাবে রুটি বানাই ওইভাবে রুটিগুলো বেলে নিব। সেটা দেখালাম না, কারণ সবাই তো রুটি বানাতে জানি কম বেশি। তাই যে রুটির হাতে একটা সুই নিয়ে সমানভাবে রুটিটা কেটে নিলাম। তারপরে এখন ভিতরে নারিকেলের যে ইয়েটা বানানো ছিল ওইগুলো মাঝখানে দিয়ে এখন একটা ডিজাইন করে নিব। দেখতে থাকুন, ভালো লাগবে আশা করি। এই তো এখন আমার মাকে দেখতাম গ্রামে যখন থাকতো, তখন কাটার জন্য খেজুর গাছ যেটা আছে ওটার মধ্যে একটা কাটা থাকে, ওইটা দিয়ে আর কি সমানভাবে কেটে নিত। তারপরে এভাবে নর্মালি হাতে চাপ দিয়ে দিয়ে ডিজাইন করতো আর কি। তা আমারটা ততটা ভালো হয় না, তাই আমি এখন কাঁটা চামচ দিয়ে এটাকে একটু চেপে চেপে ডিজাইন করে নিব। দেখতেও সুন্দর লাগে, আর নারিকেলটাও বের হয়ে আসে না। এমনিতে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আপনারাও বাসায় ট্রাই করবেন। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা হয়। আমার কাছে বিশেষ করে তেলে ভাজা পিঠাটাই বেশি ভালো লাগে। খুব সহজেই কিন্তু ডিজাইনটা হয়ে যায়। আর কাঁটা চামচটা যদি লেগে যায় তাহলে একটু আটার সাথে মিক্স করে নিলে তখন আর রুটির সাথে লাগবে না। এই তো হাতে একটু চেপে চেপে ডিজাইন করে নিলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। এভাবে বানিয়ে কোনো মেহমানের সামনে প্রেজেন্ট করলে কিন্তু খুশি হয়ে যাবে। এই তো দেখুন কতটা সুন্দর লাগতেছে পিঠাটা। এখন আরেকটা কড়াই নিয়ে তেল বেশি করে দিয়ে এটা ডুবো তেলে ভাজতে হবে। তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন পিঠাটা দিয়ে দিতে হবে। ভালোভাবে ভেজে নামিয়ে নিতে হবে। এই তো তেলটা গরম হয়ে গেছে, এখন পিঠাটা ভেজে নেব। এই তো পিঠা ভালোভাবে হওয়ার জন্য একটু সময় তো লাগবেই, তাই পিঠাকে এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিতে হবে। আর কালারটা যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন নামিয়ে নিলে হবে। দেখতে যেমনই কিন্তু খেতে কিন্তু ভীষণ মজা হয়। দেখতেই পাচ্ছেন পিঠা ভাজা কমপ্লিট প্রায়। এই তো এখন নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।